আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর নিয়ে আসলাম আমি। আমার ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন যারা নতুন ফ্রিল্যান্সার বা পুরানো ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন, তারা অনেকে ভিডিওগুলো দেখেন। কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুখবর, অত্যন্ত আনন্দময়। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য আমি অনেক চিন্তা ভাবনা করি, তাদের জন্য আমি একটা কোর্স সাজাইছি। আমি যেই কোর্সটা করে তারা কি ফুল একবারে ফ্রিল্যান্সিং প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত টোটাল আপনার ওনার একটা ধারণা পাবে যে কি করলে কিভাবে কাজগুলো শিখে, প্রথমে ওই কাজগুলো শিখার পরে সেগুলো প্র্যাকটিস করে ভালোভাবে শিখার পরে মার্কেট প্লেসে আসার পরে কিভাবে মার্কেট প্লেসে কাজ পেতে হয় সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমি কিন্তু আসতে আগামীকাল থেকে আমি আমার চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো যদি দেখেন ধারাবাহিকভাবে, আমি হয়তোবা প্রতি 3 দিন পর পর আমি ভিডিওগুলো দেবো, একটা ভিডিও। তো 3 দিনের মাঝে কিন্তু আপনারা একটা ভিডিও দেখে, একটা টপিক্সের ভিডিও দেখে কিন্তু ওই ভিডিওটা আপনি প্র্যাকটিস করার সময় পাচ্ছেন। আপনি হন আপনি আপনি চাকরিজীবী একজন, অথবা আপনি স্টুডেন্ট, আপনি যদি চেষ্টা করেন, আপনি চাকরির পাশাপাশি কিন্তু আপনি যদি 2-3 ঘন্টা আপনি যদি সময় দেন দেখেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মেইন হচ্ছে ভাই চেষ্টা, চেষ্টা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, তো হচ্ছে আমি বলি, আমি একটু ডিটেলস আমি আজকে কি করব, আমি আগামী আমার প্ল্যান কি, আপনাদের যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তারা বা শিখতে যাচ্ছেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে অনেকেই ভিডিওর মধ্যে আমার কমেন্ট করে যে, বা আমাকে পার্সোনালি মেসেজ করে, অথবা আপনার হচ্ছে আমার যে পেজ আছে ওই পেজের মধ্যে নক করে যে ভাই শুরু কোথা থেকে আমি করব। আপনার এখানে তো অনেক ভিডিও আছে, লাইক আপনার চ্যানেলে তো অনেক ভিডিও আছে অনেক কিছু নিয়ে, কিভাবে কাজ করে বা কিভাবে টাকা উঠায়, কিভাবে টাকা পাইলেন, কাজ পাইলেন, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু কিভাবে শুরু করতে আমি অনেকের বলে দেই যে আমার হচ্ছে চ্যানেলের প্রথম 10টা ভিডিও হচ্ছে কাজ, এগুলো। তো এই কাজগুলো শিখে আপনি ভালোভাবে পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি এখন হচ্ছে আপনার, সরি, আমি চাচ্ছি আপনাদের যারা একবারে নতুন ফ্রেশ ফ্রিল্যান্সার যারা, তাদের জন্য এই কোর্সটা আমি তাদের কথা চিন্তা করেই আমি সাজাইছি। আসলে আপনি যদি একটা প্রতিষ্ঠানেও যান, একটা প্রতিষ্ঠানে আপনি 10-12 হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে যান, ওইখানে যা শিখাবে এসইও নিয়ে, আমিও কিন্তু আজকে সেম আমি যতটুকু চেষ্টা করব আমার এই প্রত্যেকটা ভিডিওতে আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। হয়তো বা আমার ভিডিওগুলো হয়তো একটু লং হবে, কিন্তু ফাঁক ফোকর অনেক কিছুই থাকে ভিডিওর একটা কাজের মধ্যে। তো ওটা যদি ভালোভাবে আপনি শিখতে চান, বুঝতে চান, তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে আমি বলি আমার ভিডিওতে কি কি থাকবে। মূলত আমার এই ভিডিওর কোর্সগুলোতে হয়তোবা আপনি যদি 1 মাসে একটা প্রিপারেশন নেন, 1 মাসের প্রিপারেশন নিলে কিন্তু আপনি এই কোর্সগুলো আপনার আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই কোর্সগুলো এর বেশি হয়তো লাগবে না। আপনি যদি 1 মাস নেন প্রিপারেশন এবং একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনি পারবেন। আপনি প্রথমে হচ্ছে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং মানেই যে টাকা এমন কিছু না। ফ্রিল্যান্সিং মানে যে রাত জেগে থাকা, রাত জেগে কাজ করা, এমন কিছু না। ফ্রিল্যান্সিং কি আসলে অনেকেই জানে না, বুঝতে হবে। ফ্রিল্যান্সিং মানেই যে অনলাইনে টাকা দিয়ে আপনার করা, টাকা আর্ন করা, টাকা দিলে টাকা পাওয়া যায়, এরকম কিছু না। ফ্রিল্যান্সিংটা কি এটা আসলে বুঝতে হবে। আমার আশা করি এই কোর্সগুলো যদি আপনি প্রত্যেকটা মডিউল দেখেন, আপনি প্রত্যেকটা টপিকস, হয়তো বা এর মধ্যে অনেক কথা আসবে, সেগুলো যদি আপনি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন আশা করি বুঝতে পারবেন। তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি, আপনার ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি রাত জাগা না, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। আপনি যদি কিছু কাজ জানেন, সেই কাজগুলো আপনি মার্কেট প্লেসে কী করবেন, সেগুলো আপনার সার্ভিসগুলো দিবেন। যে কাজ জানেন সেগুলো বাইরের কান্ট্রির বা দেশ বিদেশের বাইরেরা আসার পরে আপনার প্রোফাইলে যদি পছন্দ হয় আপনার সার্ভিসটা কিনে নেবে। একটা সার্ভিসে আপনি 3 দিন, 4 দিন, 5 দিন, 2 দিন সময় থাকে সার্ভিসের অনুযায়ী, সেটা আপনার ওই দিনের মধ্যে যেই কোনো সময় করে দিলেই হবে। জাস্ট এরকম রাত জেগে থাকা নয়। ফ্রিল্যান্সিং এখানে আপনার কোনো ইনভেস্ট করার বিষয় না, এটা বুঝতে হবে আপনাকে যে এখানে আমার ইনভেস্ট করতে হবে এমন কিছু না। আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি কি এখানে আপনার হচ্ছে জাস্ট একটা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করতে হবে, আপনার ন্যাশনাল আইডি এবং আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভেরিফাই করতে হবে যে আপনি একজন নাগরিক ওই দেশের। তো ভেরিফাই করার পরে আপনার হচ্ছে মার্কেট প্লেসে যখন কাজ পাবেন, যে ওই মার্কেট প্লেসে আপনার একটা যদি কাজ পান না, লাইক $50 একটা কাজ পাইলে সেখান থেকে 20%
মার্কেট প্লেস কমিশন কেটে রাখবে। যেই মার্কেট প্লেসে আপনি কাজ করেন না কেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ম্যাক্সিমামই 20% কেটে রাখবে। তো আপনার 20% কেটে রেখে বাকিটা কি আপনাকে দিবে। তো এটাই হচ্ছে ওই তাদের লাভ মার্কেট প্লেসে। আপনার লাভ হচ্ছে আপনি এই এই কাজ করে এখানে বাইরেকে কাজটা ডেলিভারি দিয়ে 20% তাকে কমিশন দিয়ে আপনি কাজটা পাচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি যে প্রথমে আপনার হচ্ছে কাজ শিখতে হবে ভাই, যাই বলেন না কেন ফ্রিল্যান্সিং হাতের মোয়া না। একটু যেটাই করেন, আপনি যেই কাজই করেন, যেখানেই যান, অফিস বলেন যেখানেই বলেন, আপনাকে একটু শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কিন্তু আপনি যত ভালো বেশি শ্রম দেবেন নিজের মতো করে, তাহলে তত বেশি আপনি ভালো কিছু করতে পারবেন এবং দ্রুত যত বেশি সময় দিবেন। তো এখানে লেগে থাকতে হবে আর হচ্ছে কাজ ভালোভাবে জানতে হবে। কাজ যদি জানেন, দেখেন মার্কেট প্লেসে কিন্তু ফ্রিল্যান্সারের অভাব নেই। অনেক ফ্রিল্যান্সার আছে মার্কেট প্লেসে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করে, মোটামুটি একটু কাজ জেনে কোনো রকম অ্যাকাউন্ট করছে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাজ শিখে অ্যাকাউন্ট করছে। অ্যাকাউন্ট করার পর সে কি দু একটা কাজ করছে হয়তো বা 3-4টা কাজ করছে, প্রতিষ্ঠানেরও তার পড়ার সময় শেষ হয়ে গেছে, 2 মাস বা 3 মাসের কোর্স, তখন ওইখান থেকে সাপোর্ট পাচ্ছে না, সে কোনো একটা জায়গায় আটকে গেছে, সে কিন্তু ভালোভাবে কাজ ডেলিভারি দিতে পারে নাই, ক্যান্সেল হয়ে যায় কাজ, সেখান থেকে নিরুৎসাহিত হয়ে আস্তে আস্তে কিন্তু ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। তো নানান তার প্রতি একটা আস্থা, বা সে কাজ করে দিল, বাইরে সন্তুষ্ট হলো না, বাইরেও তার প্রতি নাকশ হইলো, তাকে একটা ব্যাড রিভিউ দিয়ে চলে গেল, তার ওই অ্যাকাউন্টেই নষ্ট। তো স্যার এখানে সে ভেঙে যায়। ভেঙে যাওয়া চলবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয়, আপনি হচ্ছে আমার এই কোর্সগুলো করার পরে আপনি যদি যখন মার্কেট প্লেসে ফুললি প্রিপারেশন নিয়ে নামবেন ভালোভাবে কাজ শিখে, তখন আপনি যদি কোনো সমস্যা পড়েন, আমি একটা সাপোর্টের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো। ওইখানে আমার সাপোর্টার থাকবে সাপোর্ট দেওয়ার জন্য। ও আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা পড়লে ওইখানে আপনারা মেসেজ করতে পারবেন। এটা হয়তো বা আমি 2-3 দিনের মধ্যে ক্রিয়েট করে সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে লিঙ্কে আমি দিয়ে দেবো। আপনারা ওই মেসেঞ্জারে যুক্ত হয়ে থাকবেন, ওই গ্রুপে যখন সমস্যা পড়বেন ওইখানে নক করলে আশা করি আপনি সলভ পাবেন। তো আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার মেইন হচ্ছে যে কাজ ভালোভাবে শিখতে হবে। কাজ যদি আপনি ভালোভাবে শিখেন, যেই কাজই হোক না কেন, ফ্রিল্যান্সিং অনেকগুলো বিষয় নিয়ে করা যায়, লাইক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আপনার হচ্ছে ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট। তো যেটা হচ্ছে যেটাই শিখেন আপনি কেন, ভালোভাবে যদি শিখেন, মার্কেট প্লেসে যদি এসে আপনি একটু ভালো কিছু করতে পারেন, তাহলে আপনার কিন্তু কাজের অভাব নেই, কাজের আসলে অভাব নেই, দক্ষ ফ্রিল্যান্সারের অভাব। মার্কেট প্লেসে আমাদের দক্ষ ফ্রিল্যান্সারের অভাব। বায়ারদেরকে কনভিন্স করতে হবে, ওটাও আপনার আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, কিন্তু আগে ভালোভাবে কাজ শিখে আসতে হবে। কাজ না শিখলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। মার্কেট প্লেসে দেখা গেছে ভালোভাবে কাজ না করে জমা দিলে বায়ার কি আপনার সন্তুষ্ট হবে না, ওই বায়ারটা আপনি পাবেন না। একটা বায়ারের কাজ যদি আপনি ভালোভাবে সুন্দর করে জমা দিতে পারেন, টাইম মতো বায়ারকে স্যাটিসফাই করতে পারেন, ওই বায়ারটাই আপনাকে সবসময়ের জন্য কাজ দিবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে, কাজের জন্য একটু সময় দিয়ে আপনি শিখতে হবে। কাজ এমন কিছু না, অনেকেই হয়তো মনে করেন যে কাজ অনেক কঠিন। কঠিন কোনো কাজ না, কাজ একবারে ইজি কাজ। তো আপনি যদি মন দিয়ে একটু সুন্দরভাবে একটু সময় দিয়ে একটু শিখতে চেষ্টা করেন, তাহলেই এনাফ, পেরে যাবে। একবারে সহজ কাজ, আমি যেই কাজটা মূলত দেখাবো, যেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন। অনেকগুলো মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং করার মতো। তো আমি মার্কেট প্লেসগুলো নিয়েও ডিটেলস আমি আমার চ্যানেলে যদিও বলা আছে, আবারও আমি বলবো, আমার এই কোর্সের মধ্যে টোটাল অল ইন ওয়ান এই কোর্সের মধ্যে থাকবে। ধারাবাহিকভাবে আপনারা যারা দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন বলি এখানে আমার ফ্রিল্যান্সিংয়ে যে কোর্সটা থাকবে এসইও কোর্স। হ্যাঁ, এসইও কোর্স আমি যতটুকু জানি আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। এখানে হচ্ছে অন পেজ এসইও, এসইওটা অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই 3 ধরনের এসইওর এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোকে নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। হ্যাঁ, অন পেজ এসইওটা যেমন কিওয়ার্ড রিসার্চ, একটা ওয়েবসাইটের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেগুলো বিষয়ে। টেকনিক্যাল এসইওগুলো একটা ওয়েবসাইটের কোনো আপনার টেকনিক্যালি ইরর থাকে কিনা সেগুলো কিভাবে আপনার সলভ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর হচ্ছে আপনার যে অফ পেজ এসইও, আমি মূলত আমার যে মার্কেট প্লেসের কাজগুলো, ম্যাক্সিমাম কাজগুলি আমি যা করি বা করতেছি জাস্ট অফ পেজ এসইও, মানে কিছু ব্যাকলিঙ্ক করতে হবে। হ্যাঁ, কীভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, হ্যাঁ, কী ধরনের ব্যাকলিঙ্ক করতে হয় একটা সাইট র্যাঙ্ক আনার জন্য, একটা ওয়েবসাইট র্যাঙ্ক আনার জন্য কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, কোন সাইডে করতে হয় সেগুলো নিয়ে ডিটেলস দেবো। তো অনেকে হয়তো বা ভাবতেছেন বা আমার ভিডিওগুলো যারা দেখছেন আগে পরে তারা বলতেছেন যে আমি তো কোন সাইডে ব্যাকলিঙ্ক করবো সেই ভিডিওগুলো সাইটগুলো পাচ্ছি না। তো সেগুলো নিয়ে আমি আপনাদের ধারণা দিয়ে দেবো এবং আমি কিছু স্যাম্পলও দিয়ে দেবো
যেগুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কাজ করতে পারবেন মোটামুটি, আমি ওই ধারণা আপনাদের দিয়ে দেবো। তো আশা করি যদি সঙ্গে থাকেন আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এর মধ্যে অফিস এসইও যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে আমি বেশিরভাগই আমার এই ইয়েতে কোর্সের মধ্যে আলোচনা করব অফিস এসইও বিষয়টা নিয়ে। শুধু যদি অফিস এসইও এই ব্যাকলিংকের কাজই জানেন, আপনি কাজ করে শেষ করতে পারবেন না যদি ভালোভাবে কাজ করতে পারেন। তার মধ্যে হচ্ছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট হচ্ছে আপনার গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডিটেলস আমি না বলি। পিডিএফ সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ইনফোগ্রাফিক সাবমিশন, ব্লগ কমেন্ট, এডু ব্যাকলিং, ক্লাসিফাইড পোস্টিং, ভিডিও সাবমিশন, ব্যাকলিং, গুগল ম্যাপ সাজেশন, প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল রাইটিং, ওয়েব টু জিরো ব্যাকলিং। এই ব্যাকলিংগুলো কীভাবে করে সেগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। এবং এই কাজগুলি যদি আপনারা ভালোভাবে জানেন তাহলে কিন্তু মার্কেটপ্লেসে আপনার সার্ভিসগুলো, প্রত্যেকটা সার্ভিস কাজ জানে, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা আপনি সার্ভিস মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে দিতে পারবেন, যার ফলে আপনি কি ওই সার্ভিসের আন্ডারে কাজ পাবেন। যদি ভালোভাবে করে দিতে পারেন দেন আপনার কাজের কোনো আস্তে আস্তে অভাব পড়বে না। এবং কিভাবে আপনার অনেকেই ভালো কাজ জানেন কিন্তু টেকনিকগুলো জানেন না, কিভাবে আপনারা হয়তো বা ভালো কাজ পাবেন। ভালো কাজ পাওয়ার জন্য কী কী করতে হয় মার্কেটপ্লেসে, একটা অ্যাকাউন্ট কীভাবে সাজাতে হয়, অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অপটিমাইজ করতে হয়, কীভাবে একটা গিগ দিতে হয়, গিগের এসইও কীভাবে করতে হয়, গিগের ইমেজটা কীভাবে দিতে হয়, এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকবে ধারাবাহিকভাবে। আগে আপনারা কাজগুলো শিখতে হবে, শেখার পর আস্তে আস্তে ধারাবাহিক ভিডিওগুলো থাকবে। এবং কিভাবে আপনি টাকাটা উঠাবেন, অনেকে চিন্তা করেন যে হয়তো মার্কেটপ্লেসে আমি কীভাবে টাকা উঠাবো বা কোথায় জমা হবে, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকেন। তো আশা করি ওই দ্বিধাদ্বন্দ্বগুলো সবগুলো আমি আপনাদের সলভ করব। হ্যাঁ, কীভাবে কী করতে হবে ফুল প্রসেস আপনারা আশা করি পাবেন। রিলেটেড মোড মানে এই রিলেটেড আমি আরও সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা হচ্ছে এই যে এখানে দেখুন আমার বিস্তারিত যদি আলোচনা আছে, তারপর আমি এই কোর্সের মধ্যে প্রথম থেকে যেহেতু আমি শুরু করতে চাচ্ছি, একবারে প্রথম থেকেই আমি আপনাদের এই কোর্সের মধ্যে সব কিছু ডিটেলস বলবো। তো আশা করি কোর্সটা যারা দেখবেন বা কোর্সটা থেকে আপনারা যারা ইম্পর্টেন্ট মানে গুরুত্ব সহকারে একটু আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, কোর্সটা সম্পূর্ণ করেন, তখন হয়তো বা বুঝবেন যে আসলে ভাই আপনি আপনি কি শিখলেন আর আমি কি শিখাইলাম। আর আপনি মার্কেটপ্লেসে ঢুকে যখন কাজ করবেন, কাজ পারবেন, দিয়ে একটা কাজ বাইরেকে জমা দিতে পারবেন, তখন হয়তো আপনি আপনার কাছে মনে হবে যে আসলে এই কোর্সটা কতটুকু দামি। যেটা আপনি হয়তো বা অনেকেই হয়তো বা ইউটিউবে মনে করেন যে অনেক কোর্স আছে, অনেক কিছুই আছে, হয়তো বা অনেকে ফাঁকফোকর রাখে বা ভালোভাবে বলে না, ভালোভাবে শেখা যায় না, বা আপনারা অবহেলা করে আপনারা দূর কী শিখবো, হ্যাঁ, এক ভিডিওর পরে আরেক ভিডিও আসলে ওটার মধ্যে ক্লিক করেন। কিন্তু এটা না, আপনাকে যদি আপনি যে কোনো একটা যদি ফুল বিষয় একটা ফলো করেন, যে কারো কোর্সই হোক, যে কারো ভিডিও হোক, তাহলে ওইখান থেকে আশা করি আপনি ভালো একটা কিছু পাবেন, ফিডব্যাক পাবেন। আপনি একটু সময় সহকারে, ধৈর্য সহকারে আমার যদি এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি দেখেন আগামীকাল থেকে, আশা করি আপনি সাকসেস হবেন ফ্রিল্যান্সিং লাইফে। আপনি যদি জব হোল্ডার হন, আপনি এখানে মানে আপনি হচ্ছে পার্ট টাইম করতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয় তাও আপনার জন্য খুব বেস্ট একটা উপায়, আপনি পার্ট টাইম করতে পারেন। মোটামুটি ইংলিশ জানলে হবে, বাইরের সাথে যে অত ইংলিশে জেনে আপনার যে ডিরেক্ট কথা বলতে হবে এমন কিছু না। আপনি জাস্ট কনভারসেশন মেসেজের মাধ্যমে কথা বললেই আপনি কি কাজ আনতে পারবেন। বাইরে মেসেজ করবে, আপনি ওই মেসেজের রিপ্লাই করবেন যেটা বলছে সেটা অনুযায়ী। তো এই হচ্ছে বিষয়, আমি আপনাদের এই সুখবরটাই দিতে আসলাম। হ্যাঁ, আমার এই ভিডিওতে আগামীকাল থেকেই আমার চ্যানেলতে আপনার নতুন এই কোর্সের সমস্ত ডিটেলস নিয়ে পাবলিশ হবে। আশা করি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আমি চাই যে বাংলাদেশের যেই বেকার যুবক আছে তারা যাতে আপনার কিছু করে খেতে পারে। চাকরি ভালো মানুষে করে, না পারতে করে। চাকরি সে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই কোর্সগুলো আপনি ভালোভাবে করেন, আপনি 100% আপনি প্রত্যেক মাসে মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি 3 মাস 6 মাস যদি আপনি লেগে থাকেন ভালোভাবে, শুধু আমার কোর্স না, আমার কোর্স শেখার পরে মার্কেটপ্লেসে আসার পরে আরও কিছু আপনি ডিটেলস ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি রিসার্চ করেন, তাহলে এই বিষয় নিয়ে যদি এসইও কোর্স নিয়ে আপনি শিখেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি অনেক ভালো করতে পারেন। অনেক সময় দিতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আর আজ কথা বলে বাড়াতে চাচ্ছি না ভিডিওটা। আমার যদিও ভিডিওটা কোনো টিউটোরিয়াল নয়, আপনাদের এই সুখবর দেওয়ার জন্য আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।